নতুন যে সরকার এসেছে আমরা তাদের গত 10 দিনের অ্যাক্টিভিটি দেখে আমরা হতাশ। আমরা আশা করেছিলাম তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করবে এবং জুলাই বিপ্লব হয়েছে শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য না। জুলাই বিপ্লব হয়েছে যে ফেসিবাদী কাঠামো আছে সেটাকে ভেঙে নতুন একটা চমৎকার রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। এবং গত 16 বছরে বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করেছে, যারা গণহত্যা এবং শিশু হত্যা করেছে, যারা পিলকানায় আমার 57 জন সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা হত্যা করেছে এবং শাপলায় আলেম ওলামাদেরকে হত্যা করেছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের রায় পরবর্তী সারা দেশে যারা গণহত্যা করেছে এবং 3টা অবৈধ নির্বাচন করেছে এবং ক্যাম্পাসগুলোতে যারা শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন করেছে গণগ্যাসন কালচার তৈরি করার মাধ্যমে, এরকম অসংখ্য বিচারিক হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, তাদের এই বিচারে স্বাধীন বাংলাদেশে হবে। এবং জুলাই বিপ্লবে যে খুনি হাসিনা গণহত্যা এবং শিশু হত্যা করেছে, এই খুনি হাসিনা যারা দোষর আছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসার জন্য তাদের স্ট্রং কমিটমেন্ট থাকবে এবং শহীদ ওসমান হাদি হত্যার বিচারের জন্য তাদের স্ট্রং তাদের কমিটমেন্ট থাকবে। কিন্তু 10 দিনের অ্যাক্টিভিটি দেখে আমাদের কাছে মনে হচ্ছে তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করছে না, তাদের অ্যাপ্রোচ, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ সব কিছুতে। এবং আমরা দেখতে পাচ্ছি ফেসিবাদীর যারা দোষর আছে তাদের জন্য বিভিন্ন জায়গায় তারা তাদের রাস্তা উন্মুক্ত করে দিচ্ছে। আওয়ামী লীগের যে বিভিন্ন অফিসগুলো আছে সেই অফিসগুলো বিএনপির নেতারা খুলে দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি শাহাবুদ্দিন চুপ্পু যে ফেসিবাদের দোষর, তাকে নিয়ে তুষম দেওয়া হচ্ছে। তো এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মব তৈরি করে সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে। এবং গতকালকে আমরা দেখতে পেয়েছি গভর্নরদের উপর মব করে তাকে বের করে দেওয়া হয়েছে। এবং এখন টিভির 4 জন সাংবাদিককে তাদেরকে শোকত দেওয়া হয়েছে যারা জুলাইয়ের পক্ষের শক্তি ছিল। একইভাবে আমরা অসংখ্য এরকম ঘটনা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে হুমকি দেওয়া হচ্ছে শিক্ষকদেরকে। তো আমরা এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে এই ধরনের মবের সংস্কৃতি আমরা দেখতে চাই না। আমরা এমন সংস্কৃতি দেখতে চাই না যেখানে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা হয় না, বরং ফেসিবাদের দোষরদেরকে স্পেস দেওয়া হয়। এবং আমরা অনুরোধ করব নতুন যে সরকার তারা যেন জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে। এবং সবচেয়ে বেশি যেটা আমাদেরকে হতাশ করেছে আমরা দেখতে পেয়েছি এই যে জুলাই বিপ্লব পরবর্তী সংস্কার করার জন্য যেই শপথ, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য সেই সংস্কার পরিষদের শপথ যারা এমপি হয়েছে তারা গ্রহণ করেনি, বিএনপি মনোনীত, যেটা পরে জাতিকে হতাশ করেছে। তো আমরা আশা করবো এখনও সময় আছে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যেন তারা ধারণ করে। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকের নতুন বাংলাদেশ, আজকের আজাদি, আজকের এই সব কিছুই। সুতরাং এই জুলাইকে কেউ যদি ডিনাই করতে চায়, অস্বীকার করতে চায় এবং ফেসিবাদের দূষকদেরকে যদি কেউ আবার জায়গা করে দিতে চায়, আমরা তরুণ প্রজন্ম বেঁচে থাকতে আমরা তা হতে দেব না। আমরা 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 প্রয়োজনে আবার রাজপথে নামবো। আমরা এই জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করবোই। বাংলাদেশের যে তরুণ প্রজন্ম আছে সেই তরুণ প্রজন্ম তারা জাগ্রত আছে। সুতরাং জুলাইয়ের সাথে যদি কেউ বিট্রে করতে চায়, শহীদদের সাথে যদি কেউ যদি প্রতারণা করতে চায়, আমরা বেঁচে থাকতে আমরা তা হতে দেব না। আমরা এখনও সময় দিতে চাই। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা সরকারে আছেন তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।